হাতাহাতিতে জড়িয়ে পড়লো। খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালত ঘটনার রিপোর্ট তলব করেছে। একই সঙ্গে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি শম্পা দত্ত পাল। 27 অক্টোবর এই সংক্রান্ত মামলার শুনানি। এর মধ্যেই দুই বিজেপি নেতার উপরে হামলার ঘটনায় কেস ডায়েরি এবং রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ঠিক কি হয়েছিল নাগরাকাটায়? বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের নাগরাকাটা গত 6 অক্টোবর রাজনৈতিক সংঘাতের কেন্দ্রেও পরিণত হয়। দুর্যোগ বিপর্যস্ত জলপাইগুড়ির নাগরাকাটার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। অভিযোগ, সেই সময় একদল দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায় তাদের ওপর। ইটের ঘায়ে রক্তাক্ত হন খগেন। শঙ্করকেও ধাক্কা দিয়ে চর ঘুষি মারার চেষ্টা করা হয়। সাংসদের চোখের নিচের হাড় ভেঙে যায়। শঙ্কর ঘোষও গুরুতর জখম হন। একজন উত্তরবঙ্গের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, অন্যজন দুদিন পর ছাড়া পেলেও বিশ্রামে থাকার পরামর্শ পেয়েছেন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় বাংলা, তেড়ে ফুঁড়ে ওঠে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ থাকা সত্ত্বেও পুলিশ সাংসদ বিধায়ককে রক্ষা করেনি। এমনকি অভিযুক্তদের বিরুদ্ধে 24 ঘন্টা পর্যন্ত কোনো এফআইআর হয়নি। এমনকি যাদের প্রথমে গ্রেফতার করা হয় তাদের নাম এফআইআরে ছিল না। এই অভিযোগকে হাতিয়ার করে কলকাতা হাইকোর্টে যায় বিজেপি। আমরা রাজনৈতিক কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছি, সামাজিক কাজ করতে গিয়ে আক্রান্ত হচ্ছি, আমাদের পারিবারিক কারো অনুষ্ঠান অ্যাটেন্ড করতে গেলেও আক্রান্ত হচ্ছি, আমরা সেবা কাজ করতে গেলে আক্রান্ত হচ্ছি। কতভাবে বলবেন? খগেন মুর্মুর ওই রক্ত দেখার পরে আপনাদের কি কারো এতটুকু সন্দেহ আছে যে পশ্চিমবঙ্গটা লুম্পেন, গুন্ডা, জিহাদি, মস্তান তাদের হাতে চলে গেছে? 72 ঘন্টা হতে যায়, এফআইআর নেম লোকেরা একটাও অ্যারেস্ট হয়নি। এর থেকে লজ্জার কি আছে? তৃণমূলের সঙ্গে কথা বলে বন্দোবস্ত করে ওদের এগুলোকে নিয়েছে, তৃণমূল ওদেরকে পুলিশকে তুলে দিয়েছে। পুলিশ কাজ করেনি 72 ঘন্টা, এফআইআর নেমরা অ্যারেস্ট হয়নি। তার জন্য যেখানে গেলে অ্যারেস্ট করা যায় সেই ব্যবস্থা হয়েছে। রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নিয়ে ওখানে যে গাজী বস্তি তৈরি হয়েছে তারা আক্রমণ করেছে। এটা তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে পুলিশের জ্ঞাতসারে ওই আক্রমণটা করানো হয়েছিল। যদিও মুখ্যমন্ত্রী সে সময় বলেছিলেন যে এলাকায় ঘটনা ঘটেছে সেটা তো বিজেপির এলাকা, এমপি এমএলএ সবাই বিজেপির, চ্যারিটি বিগিনস এট হোম। এটা বিজেপির অভ্যন্তরীণ কোন্দল নয় তো? तुम्हारा एमपी अगर इलाकाয় नहीं जाते हैं, अगर एमएलए नहीं जाते हैं, संबंध रखता है, तो इसमें के लिए हमारा क्या गलती है? पहले आप देखो, चैरिटी बिगिंस एट होम। आपका इंटरनल कुछ नहीं हुआ तो, बिकॉज दैट एरिया बिलोंग्स टू बीजेपी, एमपी एमएलए एंड एवरीथिंग। মঙ্গলবার শুনানিতে ঘটনা তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। জনস্বার্থ মামলার আবেদনকারীর আইনজীবীর দাবি, খগেন মুর্মুর ওপর ইচ্ছাকৃত হামলা হয়েছে যা খুনের চেষ্টার অপরাধযোগ্য। তবে পুলিশ সেই ধারা অন্তর্ভুক্ত করেনি। মামলাকারীদের আবেদন, তদন্তভার এনআইএর হাতে দেওয়া হোক। গেরুয়া শিবিরের বক্তব্য, যাদের ওপর হামলা হয়েছে তারা জনপ্রতিনিধি, তাদের সুরক্ষা কি নেই? এত বড় ঘটনায় যদি পুলিশ নিষ্ক্রিয় থাকে তাহলে সাধারণ মানুষ বিচার পাবে কোথায়? সেই কারণেই এনআইএ তদন্তের দাবি উঠছে বিজেপির তরফে। তবে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি এনআইএ তদন্তভার দেওয়া নিয়ে মন্তব্য না করলেও রাজ্যের কাছে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে এবং পুলিশকে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি আগামী 27 অক্টোবর। সৌভিক সান্যাল ও স্থানী রায়ের রিপোর্ট, সময় কলকাতা।